এবার ইরানে ঢুকে পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স। চলছে দুপক্ষের তুমুল লড়াই, কেউ যেন কাউকে ছাড় দিচ্ছেন না। একের পর এক ইরানের আঘাতে ধ্বংস হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বীরত্ব ট্রাম্প ও নেতানিয়াহু। এদিকে ইরানের এই হামলায় ভয় পিছু হটতে চাইলেও প্রকাশ করতে পারছে না ট্রাম্প। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার ইরানে ঢুকে পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স। চলছে দুপক্ষের তুমুল লড়াই, কেউ যেন কাউকে ছাড় দিচ্ছে না। একের পর এক ইরানের আঘাতে ধ্বংস হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বীরত্ব ট্রাম্প ও নেতানিয়াহু। এদিকে ইরানের এই হামলায় ভয়ে পিছু হটতে চাইলেও প্রকাশ করতে পারছেন না ট্রাম্প। তারই মাঝে মিসাইল যুদ্ধে টিকতে না পেরে ট্রাম্প যখন স্থল অভিযানের সৈন্য পাঠাচ্ছে, ঠিক তখন ইরানের হামলায় ধ্বংস হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান। যে বিমান নিয়ে যুক্তরাষ্ট্র বলেছিল এটা কারো ধ্বংস করার ক্ষমতা নেই, ঠিকই তাদের সেই বিমান শেষ করে দিল ইরান। তবে মার্কিন কমান্ডোরা ইরানের অভ্যন্তরে প্রবেশ করার পরপরই ইরানের রেভলিউশনারি গার্ড IRGC তীব্র বাধার মুখে পড়ে। শুরু হয় দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী লড়াই। আকাশপথে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার গানশিপ থেকে মুহুর্মুহু হামলা চালানো হলেও মাটি থেকে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্থল বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। পেন্টাগনের সূত্র অনুযায়ী গত কয়েক সপ্তাহের টানা সংঘাতে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 3 শতাধিক। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং হতাহতদের সরিয়ে নিতে ওয়াশিংটন 48 ঘন্টার একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এই অভিযান চালানো হয়েছে, যার চরম মূল্য যুক্তরাষ্ট্রকে দিতে হবে। মার্কিন যুদ্ধবিমানের পরে ইরান পারস্য উপসাগরের উপর আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে এত কিছুর মাঝে ইরান জানান দিচ্ছে তাদের সক্ষমতা কোনো অংশে কম নয়। একের পর এক আঘাতে যেন কাঁপছে ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনী। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় এই অভিযানের। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আগামী ঘন্টা গোটা বিশ্বের জন্য অত্যন্ত জটিল হতে যাচ্ছে। ম্যাজিক বাংলা টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।